ঢাকার সাভারের নবীনগর এলাকায় একসময় ধুম পড়ে থাকত মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র ও শৌখিন সামগ্রীর। কিন্তু সময়ের বিবর্তনে এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ঐতিহ্যবাহী কুটির শিল্প এখন চরম অস্তিত্ব সংকটে ভুগছে। ক্রমবর্ধমান কাঁচামালের দাম, জ্বালানি সংকট এবং ক্রেতা স্বল্পতায় দিশেহারা হয়ে পড়েছেন এই শিল্পের সাথে জড়িত কারিগর ও ব্যবসায়ীরা। স্টাফ রিপোর্টার নাসিম খান জানান, চরম অস্থিরতায় বাজার। স্থানীয় এক মৃৎশিল্পী জানান, করোনার পরবর্তী সময় থেকেই তাদের ব্যবসায়ের অবস্থা শোচনীয়। তিনি বলেন, মাটির দাম, লাকড়ি এবং রঙের দাম কয়েক গুণ বেড়ে গেছে, অথচ সেই তুলনায় মাটির জিনিসের দাম বাড়েনি, উল্টো অনেক ক্ষেত্রে কমে গেছে। বাইরের যুদ্ধের প্রভাবে পর্যটক এবং সাধারণ ক্রেতাদের আনাগোনাও অনেক কমেছে। পরিবহন ও ব্যয় বৃদ্ধি। ব্যবসায়ীদের মতে, জ্বালানি তেলের সংকটে পরিবহন খরচ এখন আকাশচুম্বী। পণ্য আনা নেওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন পাওয়া যাচ্ছে না, যার ফলে ব্যবসার পরিধি সংকুচিত হচ্ছে। এছাড়া দোকানের ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে একজন ব্যবসায়ী বলেন, প্রতি বছর সরকার 5% করে ভাড়া বৃদ্ধি করছে, যা আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সংকটের মূল কারণসমূহ: কাঁচামালের উচ্চ মূল্য, মাটি, জ্বালানি ও রঙের আকাশচুম্বী দাম, পরিবহন সমস্যা, জ্বালানি তেলে যাতায়াত ও পরিবহন ব্যাহত, ভাড়া বৃদ্ধি, প্রতি বছর সরকারি নির্ধারিত 5% হারে ভাড়া বৃদ্ধি, ক্রেতা সংকট, অর্থনৈতিক মন্দা ও পর্যটকদের স্বল্পতা। সরকারি সহায়তার দাবি। সাভারের এই মৃৎশিল্প বা মৃৎ পল্লীকে টিকিয়ে রাখতে হলে এখনই সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।